নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার এই পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি একটি খাসি মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। মা বাড়িতে আগে এইভাবেই রান্নাটা করতেন, আমরাও দেখে সেইভাবেই শিখেছি, তাই এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এর জন্যে 1 কেজি খাসি মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। বড় বড় টুকরো করে আলু কেটে নিয়েছি। আদা, রসুন, বড় সাইজের 5টা পেঁয়াজ, ধনে, জিরে, গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। প্রথমে পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নেব। যতটা পরিমাণ পেঁয়াজ কেটেছি তার হাফ পেঁয়াজ আমি এখানে মাখিয়ে নেব। মাখানোর সময় সামান্য সর্ষের তেল দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখতে থাকবো। 1 চামচ লবণ দেব। এইভাবে আমি পেঁয়াজটাকে অনেকক্ষণ সময় ধরে মাখতে থাকবো। মাখানোর পর বেটে রাখা মশলা দিয়ে দেব। জিরে, আদা, ধনে, গোটা গরম মশলাগুলোকেও আমি এখানে বেটে নিয়েছি। 1 চামচ হলুদ দেব। ঝাল লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে অনেক সময় ধরে আমি পেঁয়াজটাকে মাখতে থাকবো। এরপর খাসি মাংসের টুকরোগুলো দিয়ে আরও কিছু সময় ধরে মাখতে থাকবো। এখানে আধ ঘন্টা ধরে আমি এই মাংসটাকে ভালো করে মাখিয়েছি, যাতে মশলাগুলোকে ভালো করে মাংসের পর একটি ঢাকনা দিয়ে আরও আধ ঘন্টার জন্যে আমি ঢাকা দিয়ে রেখে দেব। যারা নতুন বন্ধু আছেন, ইউটিউব থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন। একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে নুন হলুদ মাখিয়ে রেখেছি আলুর টুকরোগুলো তেলের ওপর দিয়ে লাল করে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর তেজপাতা, জিরে, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। এবার যে পেঁয়াজগুলো অর্ধেক ছিল সেই পেঁয়াজগুলো তেলের ওপর দিয়ে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার মাখানো মশলা, এরপর মাখানো মাংসটা ওই পেঁয়াজের মধ্যে ঢেলে দেব। দিয়ে বেশ কিছু সময় ধরে আমি মাংসটাকে কষিয়ে নেব। এরপর চই ঝালের টুকরোগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, মাংসের মধ্যে দিয়ে দেব। মাংসটা যতক্ষণ না তেল ছেড়ে আসে এইভাবে ঢাকনা দিয়ে, কখনো ঢাকনা খুলে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন মাংসটা কি সুন্দর কষানো হয়ে গেছে এবং মাংস থেকে সুন্দর তেল বেরিয়ে এসছে এবং কালারটাও সুন্দর এসছে। এরপর ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে আরও কিছু সময় ধরে নেড়ে চেড়ে নেব। এরপর মাংস কষানো হয়ে গেছে, পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। এখানে আমি মাংসটা ঝোল মতো করব, সেই জন্য জলটা একটু বেশি দিলাম। ঝোল ফুটে উঠেছে, ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব। লাল লাল খাসি মাংসের ঝোল শীতের রবিবারের দুপুরে আমার তো খেতে খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম।